এটা দেখ কি বলছি, the price of an article increases by 40%. তাহলে এটা কি বললো, একটা জিনিসের দাম 40% বেড়ে গেল, as a result its sale reduces by 20%. সেল মানে রিডিউস মানে কমে যাওয়া। তাহলে বললো একটা জিনিসের দাম 40% বেড়ে যাওয়ার জন্য সেই জিনিসটার বিক্রি 20% কমে গেল। তাহলে হোয়াট উইল বি দ্য এফেক্ট অন রেভিনিউ? রেভিনিউ মানে আমরা কি বুঝি? রেভিনিউ মানে আমরা সবসময় বুঝি লাভ, তাই না? আমি একটা জিনিস কিনে আনলাম, সেটাকে বিক্রি করলাম, সেটাকে বিক্রি করে আমি কত লাভ পেলাম, কত রেভিনিউ আমি জেনারেট করলাম, এরকম ভাবে বলি না যে এতটা রেভিনিউ আমি জেনারেট করেছি, এতটা রেভিনিউ আমি পেয়েছি, মানে কি লাভ। তাহলে বলছে তো লাভের ওপর এফেক্টটা কি পড়বে। দেখ এইখানে তোদের শুরু করার আগে একটু আগে বলছিলাম না যে ফর্মুলা মানেই যে শর্টকাট তা নয়, সেটা তোদের এই অঙ্কটা দিয়ে প্রমাণ করে দেবো। আগে আমি ফর্মুলাটা দেখাবো তোদের, তারপর আমরা ওই কি বলেছি ভগ্নাংশে ভাঙবো আর ইনিশিয়াল আর প্রেজেন্ট রেশিও করবো। তাহলে আগে ফর্মুলাটা দেখে নিই। দেখ এখানে আমরা একটা ফর্মুলা দেখবো, ফর্মুলাটা কি সাকসেসিভ ফর্মুলা। সাকসেসিভ increase or decrease. সাকসেসিভ মানে আমরা কি জানি? সাকসেসিভ মানে আমরা কি জানি? পরপর। যেমন একটা এক্সাম্পল নেই, ধর আমি বললাম একজনের আয় প্রথমে 20% বাড়লো, তারপর তার আয়টা আবার 10% বাড়লো। তাহলে কি বললাম? হ্যাঁ বল। এটা কি যে x plus y plus xy by 100? একদম একদম ওই সাকসেস। হ্যাঁ হ্যাঁ, ওই সাকসেসিভ ফর্মুলা। তাহলে আমি বললাম একজনের আয় প্রথমে 20% বাড়লো, তারপর তার আয় আবার 10% বাড়লো। তাহলে আমি যদি বলি তার আয়টা শতকরা কত বাড়লো, আমরা কিন্তু কখনো বলি না তার আয়টা 20 + 10 30% বাড়লো, 30% বাড়লো, সেটা আমরা বলি। কি বলি? আমরা ধাপে ধাপে করি। কিভাবে করি না 20% বাড়লো, ওপরে লিখছি 20% বাড়লো। তাহলে 20% বাড়লো মানে কি রে, 100-র মধ্যে 20 বেড়েছে, তার মানে এখন বেড়ে কত হয়েছে? 120%, 120 হয়েছে। প্রথমে আয়টা কি 20% বাড়লো, 100-র মধ্যে 20 বেড়েছে, তার মানে 120 হয়েছে। আচ্ছা, এবার যে 10%টা বেড়েছে সেই 10%টা কার ওপর বেড়েছে রে বল? এই 120-র ওপর। তার মানে এটার ওপর 10% বেড়েছে মানে কি বল? 100-র মধ্যে 10 বেড়েছে, মানে 110%। তাহলে এই দুটো জিরো কেটে দে, তার মানে বেড়ে কত হয়েছে? 132। ছিল 100%, বেড়ে হয়েছে 132%, তার মানে বেড়েছে কত? 32%। এইটা হচ্ছে সাকসেসিভের ব্যাপার, এইটা হচ্ছে সাকসেসিভের ব্যাপার। এইবার দেখ, তাহলে এবার বোঝা গেল সাকসেসিভ তোর পরপর বাড়া বা কমাটার মানে কি বলতে চাইছে, যে সিম্পলি পার্সেন্টেজ যোগ নয়, ধাপে 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 20% বাড়লো মানে বেড়ে কত হলো? 120। এবার যে 10% বাড়লো সেটা 120-র উপর বাড়লো। আচ্ছা, এবার দেখ সাকসেসিভের ফর্মুলাটা কি। এবার ধর আমি বলছি x% বাড়ছে, x% ইনক্রিজ আর y% ইনক্রিজ।
x% ইনক্রিজ আর y%ও ইনক্রিজ। তাহলে যখন x% আর y% দুটোই বাড়ছে তখন তার ফর্মুলাটা আমরা কি লিখি না x প্লাস y প্লাস xy বাই 100। ঠিক আছে, তাহলে কি বললাম, যখন দুটো পার্সেন্টেজই বাড়ে তখন তার ফর্মুলাটা আমরা কি লিখি না x প্লাস y প্লাস xy বাই 100। এবার তোরা বলবি স্যার তুমি তো দুটো পার্সেন্টেজই বাড়ছে দেখে তুমি তো করে দিলে, এবার তো পার্সেন্টেজ একটা বাড়ছে একটা কমছে দুটোই কমছে, হ্যাঁ এরকমও তো থাকতে পারে তাই না, এরকমও তো থাকতে পারে স্যার। তো আমাদের এত ফর্মুলা কি করে মনে রাখবো স্যার, এত ফর্মুলা তো মনে রাখার তো সম্ভব নয়। আমি বলছি মনে রাখার দরকারও নেই, তুই একটা ফর্মুলা মনে রাখ না, তুই একটা ফর্মুলা মনে রাখ না, মানে আমি বলছি এই ফর্মুলাটা মনে রাখ না। তাহলে আমাকে বল এইটা কি আমার মুখস্থ রাখতে বা মনে রাখতে খুব কষ্ট নয়? কি না, দুটো পার্সেন্টেজই বাড়ছে তার ফর্মুলা কি এক্স প্লাস ওয়াই প্লাস 100। বাকি ফর্মুলা আমি এখান থেকেই তৈরি করে দেবো। খেয়াল কর, বাড়ছে মানে কি রে বল, বাড়ছে মানে কি, তুই প্লাস করছিস 100-র সাথে, কমছে মানে কি তুই মাইনাস করছিস 100 থেকে। তাহলে বাড়ছে মানে 100-র সাথে যোগ, কমছে মানে 100-র থেকে বিয়োগ। তার মানে দেখ এখানে যেহেতু এক্স আর ওয়াই দুটোই বাড়ছে, এক্স আর ওয়াই দুটোই বাড়ছে, সেই জন্য দেখ এক্সটাও পজিটিভ ওয়াইটাও পজিটিভ। ঠিক আছে, এক্স ওয়াই দুটোই পজিটিভ। এবার ধর আমি বলছি এটার থেকেই তৈরি করে নেবো কিরকম, এবার আমি ধর বললাম x% ডিক্রিজ, কোথায় ও দুটোই ডিক্রিজ করছে y% ডিক্রিজ। তাহলে -x - y প্লাস xy বাই 100 হবে। হ্যাঁ, তো সেটা এবার দেখ আমি এই ফর্মুলাটাতেই বসাবো, তার মানে এবার এক্সটা কমছে মানে কি নেগেটিভ, নেগেটিভ ডিক্রিজ মানে 100 থেকে মাইনাস করে নেগেটিভ, তার মানে এক্সটা নেগেটিভ মাইনাস এক্স লিখলাম, প্লাস ওয়াইটাও নেগেটিভ মাইনাস ওয়াই লিখলাম, প্লাস এক্সটা নেগেটিভ ওয়াইটা নেগেটিভ বাই 100। তো ফর্মুলা মুখস্থ রাখবো না, মানে মুখস্থ রাখবো ইন দ্য সেন্স লজিক্যালি মুখস্থ রাখবো। ঠিক আছে, ফর্মুলা আমরা লজিক্যালি মুখস্থ রাখবো। এবার ধর আমি বললাম x% ইনক্রিজ y% ডিক্রিজ, তাহলে এবার এক্সটা বাড়ছে ওয়াইটা কমছে, একটা বাড়ছে একটা কমছে, তার মানে এক্সটা বাড়ছে মানে এক্সটা পজিটিভ প্লাস, ওয়াইটা কমছে মানে ওয়াইটা নেগেটিভ প্লাস, এক্সটা বাড়ছে ওয়াইটা পজিটিভ ওয়াইটা কমছে নেগেটিভ বাই 100 হয়ে গেল। তাহলে আমি শুধু একটাই ফর্মুলা মনে রাখবো, কোনটা, এইটা, বাকি আমরা তৈরি করে নেবো। বল কোনো অসুবিধে? না স্যার। ওকে স্যার, তাহলে চল, তাহলে এবার এই অঙ্কটা কি বলেছে, দামটা 40% বাড়ছে আর বিক্রিটা 20% কমে যাচ্ছে, তাহলে রেভিনিউ। এবার তোদের মনে প্রশ্ন আসবে স্যার এইখানে সাকসেসিভের ফর্মুলাটা যে অ্যাপ্লাই করব কি করে বুঝবো স্যার, যে সাকসেসিভের ফর্মুলাটা অ্যাপ্লাই করব কি করে বুঝবো স্যার, না কি করে বুঝবো, দেখ এখানে জিনিস তো একটাই, এখানে জিনিস তো একটাই, মানে জিনিস একটাই মানে যে জিনিসের দাম 40% বাড়ছে সেই জিনিসটার বিক্রি 20% কমছে, আর সেই জিনিসটারই রেভিনিউ এর উপর কি এফেক্ট করবে সেইটা তোকে বার করতে বলেছে, তাই না? এখানে যেহেতু জিনিসটা কনস্ট্যান্ট, তো এখানে আমরা সাকসেসিভ অ্যাপ্লাই করতে পারবো কিভাবে দেখি চল। তাহলে 40% বাড়ছে, তাহলে 40 পজিটিভ, 20% কমছে 20টা নেগেটিভ প্লাস 40 into -20 by 100
তাহলে দুটো জিরো উড়িয়ে দে। 40 প্লাসে মাইনাসে -20, তাহলে 40 থেকে 20 গেলে কত থাকে রে? 20 প্লাসে মাইনাসে -8, কত রে? 12%। ঠিক আছে, 12%। বল, অসুবিধা কিছু? হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। তাহলে এবার তোরা বলবি স্যার তুমি তো বলেছো সব অঙ্ককেই একটার ছাতার তলায় রাখবে, রেশিওটাও দেখাও। দেখ, বল। তাহলে এখানে আমার কার কার কথা বলা আছে? এখানে আমার বলা আছে দাম বিক্রি, দাম বিক্রি আর কি লাভ, দাম বিক্রি লাভ। তাহলে এই তিনটের মধ্যে আমরা সম্পর্ক কি জানি? আমরা সবাই জানি না প্রাইস, দাম ইনটু সেল ইজ ইকুয়ালস টু রেভিনিউ। কিরকম? অনেকটা এরকম, প্রাইস ইনটু কোয়ান্টিটি ইজ ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, প্রাইস ইনটু কোয়ান্টিটি ইজ ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, দাম ইনটু পরিমাণ ইজ ইকুয়ালস টু বিক্রি, এই সরি বল খরচ, দাম ইনটু পরিমাণ ইকুয়ালস টু খরচ। দেখ এইগুলো না সাকসেসিভলি হয় না। সাকসেসিভলি হয় না মানে কি? আমি কি বললাম বল? তোর দাম ইনটু পরিমাণ ইজ ইকুয়ালস টু খরচ। কেন? আমি দোকানে গিয়ে কি করি? প্রথমে আমি বলি এই নে 100 টাকা, প্রথমে খরচ করে দিই? করি না তো। আমি যখন তোকে দোকানদারকে 100 টাকা দেবো, তখন দোকানদার কি বলবে? কি 100 টাকাটা দিয়ে আমি কি করব? তো প্রথমে আমরা কি করি? একটা অর্ডারে যাই তো, দোকানে গেলাম, হ্যাঁ রে চিনি কত টাকা কিলো? না 20 টাকা কিলো। ও 20 টাকা কিলো, তাহলে তুই এক কাজ কর, আমাকে 2 কিলো চিনি দে। ও 2 কিলো চিনি দিল। হ্যাঁ রে কত টাকা হলো? না 40 টাকা। এবার 40 টাকা দিয়ে আমি দোকান থেকে বেরিয়ে চলে এলাম। তাহলে প্রথমে আমি কি করি? প্রথমে আমি দামটা জানি, দাম জানার পর কি করি? পরিমাণটা ঠিক করি, সব শেষে গিয়ে কি করি? খরচ করি। সেই জন্যই আমরা কি লিখি? দাম ইনটু পরিমাণ ইজ ইকুয়ালস টু খরচ। আবার ঠিক তেমনি ভাবে এখানে দেখ, প্রথমে আমি কি করি? কোনো জিনিসের দাম ঠিক করি, যে আমি জিনিসটাকে কত দামে বিক্রি করব, তাই তো? আমি কত দামে বিক্রি করব, মানে জিনিসটা আমি কি প্রথমে জিনিসটাকে কিনে নিয়ে আসি, জিনিসটাকে আমি কিনে নিয়ে আসলাম, তারপর আমি কি ঠিক করি? যে জিনিসটাকে আমি কত দামে বিক্রি করব, তাহলে আমার লাভ থাকবে কিছু, তাই তো? তাহলে প্রথমে আমি জিনিস কিনে আনি, তারপর আমি কি করি? জিনিসটাকে বিক্রি করি, তারপর বিক্রি করার পর সব শেষে আমি কি কালেক্ট করি? রেভিনিউ কালেক্ট করি, লাভ। তাহলে দেখ প্রাইস ইনটু সেল ইজ ইকুয়ালস টু রেভিনিউ। তাহলে আবার সেই একই গল্প, কি না ইনিশিয়াল আর প্রেজেন্ট। তাহলে দেখ 40%, হ্যাঁ রে 40% এর ফ্র্যাকশন পার্ট কত? 2/5 না রে? 40/100, 40/100 কাটাকুটি কর, কত হয়? 2/5। আচ্ছা বাড়ার কথা বলেছে, বাড়ছে, তার মানে কি বলবো? 5-এর মধ্যে 2 বেড়েছে, 5-এর মধ্যে 2 বেড়েছে, তার মানে ইনিশিয়াল প্রাইস যদি 5 হয়, 2 বেড়ে কত হয়েছে? 7। ইনটু সেল, সেলটা কি বলেছে রে? বিক্রিটা 20% কমেছে, 20% এর ফ্র্যাকশন পার্ট 1/5, তার মানে এটা কমেছে রে, রিডিউস। তার মানে কি বলবো? 5-এর মধ্যে 1 কমে গেছে, তার মানে ইনিশিয়াল যদি 5 হয়, 1 কমে কত হয়েছে রে? 4। তাহলে বল ইনিশিয়াল রেভিনিউ, ইনিশিয়াল রেভিনিউ মানে আগের রেভিনিউটা আমার কত ছিল? 5×5 = 25। এখনকার রেভিনিউ কত আমার? 4×7 = 28। 3 হচ্ছে। তার মানে বল আগের রেভিনিউ 25, এখনকার রেভিনিউ 28, তার মানে আমার রেভিনিউ কত বেড়েছে রে? 3 বেড়েছে। বল হ্যাঁ স্যার।
রেভিনিউ কত হ্যাঁ, বেড়েছে? তো 3 বেড়েছে। কার সাপেক্ষে বেড়েছে? সবসময় কার সাপেক্ষে বার করবো বলছি? ইনিশিয়াল বা অরিজিনালের সাপেক্ষে। তাহলে আমার ইনিশিয়াল রেভিনিউ কত ছিল? 5। তাহলে 3 বেড়েছে 25-এর সাপেক্ষে কত পার্সেন্ট? ইন্টু 100। বল। বলছি কোনো স্যার অসুবিধে? কাটা হ্যাঁ স্যার হ্যাঁ বল। বলছি স্যার কাটাকাটিটা ওখানে যেটা আছে ঠিক আছে হ্যাঁ। 100 আছে নিচে, উপরে হুম। 40, ব্র্যাকেটে হচ্ছে -20। তো স্যার হ্যাঁ কাটাকাটিটা যে এখানটায় যে হলো ঠিক আছে, দুটো শূন্য কেটে গেছে দুটো শূন্যর জন্য। হ্যাঁ আর এখানটায় যে 4 আপনি যে 8 দিয়েছেন, 20 প্লাস 20 -8, তো স্যার হ্যাঁ ওটা 4 আর 2 কে ওটা কি গুণ গুণ করতে হবে? হ্যাঁ, এটা তো তোর গুণ আছে না, এটা তো তোর ইনটু ফর্মে আছে। তো যদি এই রকম আচ্ছা কিছু থাকে, এটাকে আমরা কি বলি? 2 ইন্টু -5 না? হ্যাঁ ব্র্যাকেট থাকা মানেই তো ইনটু, তাই না? আচ্ছা আচ্ছা স্যার। বুঝে গেছি রে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম এবার। ঠিক আছে। ঠিক আছে। এই যে স্যার ইনিশিয়াল আর হলো কি আপনার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু যদি করি, তাহলে আগের যে ফর্মুলা যেটা দেখালেন যে সাকসেসিভের, তাহলে তো সেই ফর্মুলা না ফেললেও তো হবে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। এইবার দেখ, তোদের কারুর কারুর মনে হবে না স্যার এই রেশিওতে টাইম লাগতে পারে স্যার, সাকসেসিভের ফর্মুলাটাই ঠিক আছে স্যার, মুখে মুখে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো কথা, হবে। কিন্তু আমি কি বলেছি বল? তুই কি আমাকে গ্যারেন্টি দিয়ে, তুই কি আমাকে স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারবি যে পার্সেন্টেজ তোকে সবসময় রাউন্ড ফিগারেরই দেবে, তোকে ভগ্নাংশের পার্সেন্টেজ দেবে না? এবার আমাকে একটা কথা বল, ধর এই অঙ্কটায়, আমি বলছি ধর এই অঙ্কটায় তোকে যদি এই রকম বলে, এবার খেয়াল কর, ধর তোকে বলো প্রাইসটা 14.27% বাড়ছে, সেলটা বিক্রিটা 37.12% কমছে। তাহলে এফেক্ট অন রেভিনিউ কত হবে? এফেক্ট অন রেভিনিউ তুই যখন এটা এবার ফর্মুলায় ফেলবি, কি লিখবি রে? 7 14 98 আর 2 100/7, প্লাসে মাইনাসে -75 2 -100/7 ইন্টু 75/2 বাই 100। এবার আমাকে বলতো এটার ক্যালকুলেশন মানে বুঝতে পারছিস? না স্যার। বড় হবে, মানে কত বড়, কত খাটতে হবে বুঝতে পারছিস? আর ওখানে স্যার টাইমটা বেরিয়ে হ্যাঁ স্যার। এই তাহলে কি আমি তোদের প্রমাণ করতে পারলাম যে ফর্মুলা মানেই শর্টকাট নয়? তাহলে আজকে তুই আমাকে বল, এবং এটা অনেকেই করে, এই জিনিসটা দেখায় না, রেশিও জিনিসটা দেখায় না, জাস্ট সাকসেসিভের ফর্মুলা বলে বেরিয়ে যায়। তাহলে এবার ধর আমি তোকে এই ডেটা দিয়ে অঙ্কটা করিয়েছি সাকসেসিভের ফর্মুলায়, তুইও খুব খুশি হলি, বাহ স্যার কি সুন্দর একটা শর্টকাট ফর্মুলা শেখালো, কি সুন্দর অঙ্ক হয়ে গেল মুখে মুখে। এবার তুই পরীক্ষার হলে গিয়ে দেখলি একই অঙ্ক দিয়েছে, কিন্তু তোকে ডেটাটা এই রকম দিয়ে দিয়েছে, লিটারেলি তুই তখন কি ভাবছিস? তুই তখন ভাবছিস যে কতক্ষণে পরীক্ষার হল থেকে বেরোবো, স্যারকে পাবো, আর স্যারকে পেলেই আগে পেটাবো। ঠিক আছে? এবার তুই বলবি স্যার তুমি কি শর্টকাট দিয়েছো, আমাদের এই অঙ্ক করতে প্রায় 2 মিনিট 2.5 মিনিট লেগে গেছে। কিন্তু তুই আমাকে বল, আমার যদি এই রকম ভগ্নাংশের পার্সেন্টেজ দেয়া থাকে, তাই তো, আর আমি যদি এটাকেই এই রকম ভগ্নাংশে কনভার্ট করে দিই, কতক্ষণ লাগবে? 20 সেকেন্ডও লাগবে না। 14.27% ফ্র্যাকশন পার্ট কত হয়? 1/7। 37.12% ফ্র্যাকশন পার্ট কত হয়? 3/8। কতক্ষণ লাগবে? 7-এর মধ্যে 1 বেড়েছে, মানে ছিল 7 হয়েছে 8,
8-এর মধ্যে 3 কমেছে, ছিল 8, হয়েছে 5। তাহলে ব্যাপারটা বুঝে গেল, যার জন্য বারবার বলি অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করবো আগে। ওকে। বল, অসুবিধা কিছু? তাহলে অসুবিধা নেই যখন,